শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো লইটা মাছের ঝুড়ি, যেটা সকলের খুবই পছন্দের। আর এক একজনের এত পছন্দের যে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য নিয়ে চলে এসেছি লইটা মাছ। আর দেখো, লইটা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা থাকলে দেবে, না থাকলে অপশনাল। শুধু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, টমেটো কুচি দিলেই হয়ে যাবে। প্রথমে তেলটা গরম বসিয়ে দিয়েছি আর তেলটাতে দিয়ে দিচ্ছি প্রথমে একটু দারচিনি আর এলাচ। এটাতে খুব সুন্দর একটা স্মেল আসে, তার জন্য দিয়ে দিলাম। তেলটা হচ্ছে, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিগুলো তেলে ভেজে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম তেলেতে। দেখো, তেলে ভালোভাবে লঙ্কা কুচি, টমেটো কুচিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরেই দিয়ে দিচ্ছি তোমার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে এবার টমেটোর সাথে, লঙ্কা কুচির সাথে ভেজে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে, যতক্ষণ না এগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। এইভাবেই পুরোটাই ভালোভাবে ভেজে নেবো। আর তারপর দেবো মাছ। মাছটা একটু শেষেই দেবো, প্রথমে সবগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর তারপর দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা একটু পরে দেবো। টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপরে দেবো। দেখো, এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিগুলো ভালোভাবে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নেবো। আবার একটু ভালোভাবে ভেজে নেবো। সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলেই তারপরেই দেবো লইটা মাছ। মাছগুলো দিয়ে দিচ্ছি এইবারে ভালোভাবে মাছগুলো দেওয়ার পরেই আমি তো মাছগুলোতেও আগে হলুদ মাখাইনি, তার জন্যই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর আমি এখানে ব্যবহার করছি সানরাইসের হলুদ গুঁড়ো। সানরাইসের হলুদ গুঁড়োয় পুরো আসল হলুদের স্বাদ পাবে। তাই সানরাইসের হলুদ গুঁড়ো, যেটা অল্পতেই রং হয়ে যায় খুব সুন্দর, সানরাইসের হলুদ গুঁড়ো আমি ব্যবহার করেছি, দিয়ে দিলাম। দেখো, ভালোভাবে আবার মাছগুলো থেকে এবার জল বেরোবে, যার জন্য আমি ভালো নাড়তে থাকতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে দেখো মাছগুলো থেকে একটা জল বেরোবে। আর সেই মাছতেই জলেতেই মাছের আর জল দিতে লাগে না, মাছ থেকে যে জল বেরোবে তার থেকেই মাছগুলো সিদ্ধ হয়ে যায়। দেখো, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মাছগুলো থেকে যে জলটা বেরিয়ে যাবে। দেখো কীরকম জলটা বেরিয়ে গেছে আর মাছগুলো কাদা কাদা হয়ে গেছে। এইভাবে মাছগুলো কাদা কাদা হয়ে যাওয়ার পর তারপর মাছের কাঁটাগুলো আপনা থেকেই ছেড়ে যায়। আর এই মাছের কাঁটা তো বেশি হয় না, মাঝখানে একটা শিরা থাকে, সেই শিরা কাঁটাগুলোই আমি বেছে বেছে তুলে নিচ্ছি। এটা খুব অনায়াসে, খুব সহজেই তোলা হয়ে যায় মাছের কাঁটাগুলো। নুন দিয়ে তেলেতে মাছটা ভাপা হয়ে যায়, আর সেই তারপরে কাঁটাগুলো এমনিই ছেড়ে যায়। এইগুলো আমি একইভাবে দেখো হাত দিতেও লাগছে না, চামচ ওই খুন্তি দিয়েই তুলে দিচ্ছি মাছের মাঝখানের শিরাগুলো। দেখো, এইভাবে তুলে নিচ্ছি। দেখো, বেছে নিচ্ছি যাতে বাচ্চারাও খেতে কোনো অসুবিধা হবে না, আর আমাদেরও ভাত খেতে এগুলো সুবিধা হবে। কাঁটাগুলো দাঁতে পড়বে না আর মুখে না পড়বে না। দেখো, কাঁটাগুলো এইভাবে তুলে নিচ্ছি বেছে বেছে, খুবই সহজে। কাঁটাগুলো দেখো ওপরেই দেখা যাচ্ছে, এই দেখো কাঁটাগুলো দেখা যাচ্ছে। তোমরাও এইভাবে ভালোভাবে করে নিতে পারবে। আর অনেকে মনে হয় কাঁটাগুলো না বাছলেও অসুবিধা নেই। দেখো, আমার নাড়তে নাড়তে দেখো পুরো শুকনো শুকনো হয়ে গেছে। দেখো, এবারে আমি দিয়ে দিচ্ছি সানরাইসের গুঁড়ো মশলা, এটা গরম মশলা। তো দিয়ে দিলাম মাছের এবার শেষে। এবার একটু নেড়ে চেড়েই নামিয়ে নেবো। হয়েই গেছে আমার লইটা মাছের ঝুড়ি। দেখো, কথা বলতে বলতে ক মিনিট লাগলো, হয়েই গেল লইটা মাছের ঝুড়ি। খুবই অনায়াসে, ঝামেলা ছাড়াই, আর যেটা দিয়ে পুরো দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে সকলের। পুরো দুপুরে ভাত খাওয়া হয়ে যায় এই মাছের ঝুড়িটা দিয়েই, আর কিচ্ছু সোদাই লাগে না। দেখো, আর খুব সহজেই, খুব অল্প উপকরণ দিয়েই এইটা তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই, খুব চটজলদি হয়ে যায়। দেখো, রেডি টু সার্ভ আমার হয়ে গেল লইটা মাছের ঝুড়ি। তো বলো, কমেন্ট করে বলো কার কার পছন্দ লইটা মাছের এই ঝুড়ি। লইটা মাছ তো নানা রকমভাবে খেয়ে দেখেছো, তো এইভাবে একবার লইটা মাছের ঝুড়ি করে দেখো কার কার পছন্দ হয় আর কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম। অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। দেখো, হয়ে গেছে আমার লইটা মাছের ঝুড়ি। এবারে ভাত দিয়ে খাওয়ার পালা। তো তোমরাও বাড়িতে বানাও। এখন তো লইটা মাছ অবশ্যই পেয়ে যাচ্ছ, এখন সব সময় সব মাছই পাওয়া যায়। তো এখন লইটা
বাজার থেকে নিয়ে আসো আর বাড়িতে বানাও লইটা মাছের ঝুড়ি, আর খেয়ে বলো কেমন লাগছে আমার রান্নাটা। অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানে শেষ করলাম, টাটা।